হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল বি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 নবম শ্রেণীর যে ভৌত বিজ্ঞানের প্রথম ইউনিট টেস্টের জন্য যে 2 নম্বর স্কুল রয়েছে বিধাননগর গভর্নমেন্ট হাই স্কুল, 261 নম্বর পেজে এই প্রশ্নপত্রের গ্রুপ এ আর গ্রুপ বি এর প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, তোমাদের যে 2 নম্বর স্কুল রয়েছে তার গ্রুপ এতে কি বলছে, একের দাগের প্রশ্ন, একেরটা সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক, পদার্থ যেটি মৌলিক একক সেটি হলো কি? তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, ক্যান্ডেলা। নেক্সট প্রশ্ন বলছে দুয়েরটা একটি সেন্টিমিটার সেন্টিমিটার রৈখিক স্কেলের লঘিষ্ঠ ধ্রুবক হলো কত? তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, 0.1 সেমি। এরপরে প্রশ্ন বলছে এম এল টু আর টি টু দি পাওয়ার -2 যে ভৌত রাশির মাত্রিক সংকেত সেটি হলো কি? সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, কার্য। নেক্সট প্রশ্ন বলছে পরের প্রশ্ন বলছে যে বলের অধীনে সমগতিশীল একটি বস্তুর উপর থেকে কোনো মুহূর্তে বল সরিয়ে নিলে বস্তুটি কি হবে? তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, অর্থাৎ মন্দন সহ চলতে থাকবে। নেক্সট প্রশ্ন বলছে পাঁচের প্রশ্ন দেখো কি হচ্ছে, একটা অঙ্ক রয়েছে। একজন দৌড় প্রতিযোগী আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে 40 সেকেন্ড সময়ে একবার সম্পূর্ণ করে। বলছে 2 মিনিট 20 সেকেন্ড পর তার স্মরণ কত হবে? তাহলে এখানে দেখো আমাদের জানতে হবে অঙ্কটা কিভাবে করব। দেখো এই হচ্ছে দেখো তোমাদের একটি বৃত্তপাত ঘুরে মানে কি, তার হচ্ছে পরিধি ঘুরবে 2πr ঘুরবে। এখানে দেখো তাহলে এটাও আর, তাহলে এটা ব্যাস হলো। তাহলে এখানে 40 সেকেন্ডে যায় 2πr, 1 সেকেন্ডে যাবে 2πr/40, আর 140 সেকেন্ড মানে হচ্ছে 2 মিনিট 20 সেকেন্ডকে আমরা সেকেন্ডে করেছি। 2 মিনিট 20 সেকেন্ড মানে হচ্ছে 1 মিনিট মানে 60 সেকেন্ড, 2 মিনিট মানে 120 সেকেন্ড, আর 20 মানে হচ্ছে 140 সেকেন্ড। 140 সেকেন্ডে যাবে কত? 2πr ইন্টু 140/40। 0 0 কাটলো, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 7, আর এটা হচ্ছে 2 দিয়ে কেটে গেল, তার 7πr। তাহলে মোট 7πr মানে কি? মানে একবার ঘুরলে 2πr, দুবার ঘুরলে 4πr, তিনবার ঘুরবে কত হবে? তাহলে 3বার ঘুরলে 6πr, এত দূর যাবে। তারপরে আরেকটু যাবে, আর অর্ধেক যাবে, এত দূর যাবে, মানে তবে 7πr হবে। তো 7πr এত দূর যাওয়ার পর বলেছে স্মরণ কত হবে। তাহলে এখান থেকে এত স্মরণ মানে আর তাহলে কত হবে? 2r। উত্তর হবে কত? 2r। তোমরা কিন্তু উত্তরটা একটু ভালো করে বুঝে নাও, গোলাবে না উত্তর কিন্তু হবে 2r। উত্তর হবে অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন বলছে ইলেকট্রন সম্পর্কে কোন উক্তিটি সত্য নয়? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, এটি একটি অস্থায়ী কণা। নেক্সট প্রশ্ন বলছে দেখো সাতেরটা, বলছে 234x90 পারমাণবিক নিউটনের সংখ্যা মানে কি? দেখো কি বলছে, এটা ভর সংখ্যার সঙ্গে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যার বিয়োগ করে দেবো। এখানে ভর সংখ্যা কত? 234, আর পারমাণবিক সংখ্যা কত? 90। এটা বিয়োগ করলেই আমরা পেয়ে যাব নিউটন সংখ্যা। তাহলে কত হবে দেখো, বিয়োগ করলে হবে এটা 144। তাহলে উত্তর হবে অপশন নাম্বার সি। নেক্সট প্রশ্ন বলছে দেখো একটি হাইড্রোজেন পরমাণু থেকে একটি ইলেকট্রন বেরিয়ে গেলে তাতে কোন কণা থাকে? তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, প্রোটন কণা থাকে। পরের প্রশ্ন দেখো কি বলছে, পরের প্রশ্ন গ্রুপ বি একেরটা বলছে, দাগের একেরটা, ওজন বাক্সে বাটখারাগুলির ভরের অনুপাত কত? উত্তর হবে 5:2:1। নেক্সট প্রশ্ন বলছে আলোকবর্ষ কোন ভৌত রাশির একক? উত্তর হবে কি? দৈর্ঘ্যের একক। নেক্সট প্রশ্ন বলছে চলন গতি একটি নির্দিষ্ট দিকে হয়, ঘূর্ণন গতি কি পরিবর্তিত থাকে? ঘূর্ণাক্ষ। কি পরিবর্তন হয়? লিখবে ঘূর্ণাক্ষ। বলছে কোন একটি বস্তুর উপর বল প্রযুক্ত না হলে ওর ভরবেগ থাকবে কি? উত্তর হবে থাকবে না। উত্তর কি হবে? থাকবে না। নেক্সট প্রশ্ন বলছে ক্রিয়া প্রতিক্রিয়া দ্বারা সাম্য প্রতিষ্ঠিত হতে পারে, বক্তব্যটি সঠিক না ভুল? উত্তর হবে ভুল। কি লিখবে? ভুল। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা দেখো, পরের প্রশ্ন বলছে 3H1 এবং বলছে 4He2 এদের মধ্যে সম্পর্ক কি? দেখো এদের নিউটন সংখ্যা সমান মানে কি? এদের ভর সংখ্যা হচ্ছে 3, এখানে যে হাইড্রোজেনের 3 আর 1 হচ্ছে কি পারমাণবিক সংখ্যা, দুটো বিয়োগ করলে নিউটন সংখ্যা পাই কত? নিউটন সংখ্যা হচ্ছে 2। আর এখানেও দেখো হিলিয়ামের ক্ষেত্রে 4 আর 2, মানে পারমাণবিক ভর সংখ্যা হচ্ছে 4, পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, দুটো বিয়োগ করলে হবে নিউটন সংখ্যা, এখানেও 2, দুটো নিউটন সংখ্যা সমান মানে কি ওদের
যে সকল মৌলের নিউটন সংখ্যা সমান হয় পরস্পরে তাদের কি বলা হয়? আইসোটোন। কি বলে? আইসোটোন। টোন মানে হচ্ছে আইসোটোন। নেক্সট প্রশ্ন বলছে, দেখো পরমাণুর এল কক্ষে সর্বাধিক কতগুলো ইলেকট্রন থাকতে পারে? এল মানে কি? এল মানে হচ্ছে 2 নম্বর কক্ষ। প্রথম কক্ষ হচ্ছে কি কে, তারপরে হচ্ছে এল। তাহলে এল মানে হচ্ছে 2 নম্বর কক্ষপথ। আমরা ফর্মুলা কি জানি? 2n স্কোয়ার। ফর্মুলাটা হচ্ছে কি 2n স্কোয়ার। 2 এর জায়গায় 2 বসালাম, আর n মানে হচ্ছে 2, কারণ হচ্ছে এল হচ্ছে 2 নম্বর কক্ষপথ। 2 এর স্কোয়ার মানে 4, 4 দুগুণে 8, উত্তর হবে 8টি। উত্তর কি হবে? 8টি।